নমস্কার দর্শক বন্ধুরা। আজকে যেটা বিষয় নিয়ে আলোচনা করব, বর্ধমানের ভণ্ড সেবিকা কৃষ্ণকালী মন্দিরের যে সেবিকা সাধিকা তথা জনপ্রিয় মঙ্গলা কোড়া। হ্যাঁ দর্শক বন্ধু, কোনো অংশে কোনো সেলিব্রিটির থেকে উনি কম জনপ্রিয় নয়। ইতিমধ্যে আমরা মিঠুন চক্রবর্তীর সাথে ওনার একটি ছবিতে দেখেছি। উনি মানে সম্প্রতি নেটেই দেখেছি, ইউটিউবে। তো বড় সেলিব্রিটির থেকে কিছু কম যান না আমাদের এই মঙ্গলা কোড়া। তো আমি কি করে গেছিলাম এই ভণ্ডের মন্দিরে, আমি সেই ঘটনাটা আগে আপনাদের সাথে বলি। এর আগে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, সেটাতে কিছু ইনফরমেশন দেওয়া হয়নি। তো যখন প্রথম দেখতে শুরু করলাম যে এই ভণ্ডটি এমনভাবে মানে কিছু কিছু দর্শকদের কিছু কিছু ভক্তদের, সহজ সরল ভক্ত, তাদের ব্রেন ওয়াশ করতে করতে তাদের মাধ্যমে, তাদের মেরুদণ্ড মাধ্যমে একটা লতানো গাছ যেমন মেরুদণ্ড ছাড়া দাঁড়াতে পারে না, ঠিক তেমনই এইসব ভণ্ড সাধক সাধিকারা কী করে, কিছু সহজ সরল নিষ্পাপ দুর্বল মানুষকে বেছে নেয়। ঠিক তেমনই এই মঙ্গলা কোড়া কিছু এরকম সহজ সরল নির্মম নিষ্পাপ মানুষকে মেরুদণ্ড করে তাদের মাধ্যমে এনার জনপ্রচার শুরু করে। তাই আমিও সেই রকম 2024 সালে এইরকমই প্রচারের একটা অংশীদার হই, প্রচার করতে শুরু করে। দেখছি যখনই ইউটিউব খুলছি দেখছি শুধু কৃষ্ণকালী মা মঙ্গলা কোড়া কৃষ্ণকালী মা। তো তখনই আমার একটু সন্দেহ হয়েছিল যে এত প্রচার একজন সাধারণ মানুষকে নিয়ে কী ব্যাপার। আসলে তার পেছনে তো বিশাল বড় রহস্য রয়েছে। তার আগে বহু মানুষের মাথাটাকে তো উনি ব্রেন ওয়াশ করে উনি অলরেডি নিজেকে একজন দেবতা সাধিকা বা যাই হোক কিছু একটা বানিয়ে দিয়েছেন, ঈশ্বরের প্রতিনিধি বানিয়ে দিয়েছেন। তো সেই রকম যখনই ইউটিউব খুলছি দেখছি শুধু নেট, ফেসবুক চারিদিকে কৃষ্ণকালী মায়ের জয়, মঙ্গলা কোড়া মায়ের জয়, সোনা মায়ের জয়, অমুক তমুক এইরকম সব মায়েদের জয়ধ্বনি দিয়েছে। তো আমি মনে করলাম যে সত্যিই মনে হয় আংশিক কিছুটা আমিও ভাবলাম যে হ্যাঁ সত্যি মনে হয় উনি ঈশ্বরের প্রতিনিধি, হয়তো ওনার মধ্যে বিশাল ঈশ্বরের শক্তি নিহিত আছে। তো এই মনে করে মাকে নিয়ে আমাদের বেলুড় থেকে ট্রেন ধরে বর্ধমান স্টেশনে নেমে গেলাম। বললাম টোটো ভাইকে নিয়ে চলো কৃষ্ণকালী মন্দিরে, এবং যথারীতি উনি কৃষ্ণকালী মন্দিরে নিয়ে গেলেন। তো নিয়ে যাওয়ার পথে এক ভদ্রমহিলা, তখন উনি একটু আংশিক মুচকে মুচকে হাসছিলেন। তো জিজ্ঞাসা করলেন তোমরা কোথায় যাচ্ছ? আমি বললাম যে কৃষ্ণকালী মন্দিরে যাচ্ছি। বলছে কেন? আমরা যে কেন বলুন তো? বলছে তোমাদের কী সমস্যা? না আর্থিক পারিবারিক কিছু। তো বলছি সেটা তো ঈশ্বর ঠিক করবে, আমরা আশেপাশের বাসিন্দা হয়েই ওনার কাছে যাই না। যদি ওনার এতই ক্ষমতা থাকতো তাহলে তো আশেপাশে পাড়ার লোকরাই ওনার কাছে যেত। তো এইখানেই ধরা পড়ে গেল যে ওনার ব্যভিচারিতা বা ওনার ভণ্ডামি। তারপরে বাদবাকিটা আমি নেক্সট ভিডিওতে বলবো। তারপরে ওই কাকিমাটি নেমে গেলেন টোটোর থেকে, আর আমরা ওই বলির পাঁঠার মতো চলে গেলাম গুটি গুটি পায়ে ওনার বাড়িতে, যেখানে প্রথম মন্দিরটি ছিল ছাদের ওপর করা। সেখানে গিয়ে যাই হোক বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হলাম, সেগুলো নেক্সট ভিডিওতে বলবো। খুব বেশি লং করবো না ভিডিওটা, ধীরে ধীরে ভণ্ডের মুখোশ খুলবো, চিন্তা নেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তারপরে আস্তে আস্তে বলবো স্টেপ বাই স্টেপ কীভাবে ওর ভণ্ডামিটা আমরা হাতে হাতে ধরে ফেললাম